হ্যালো এভরিওয়ান, আমি সুইটি চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, কেমন আছো সবাই বলো? আশা করি সবাই বেশ ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। দেখো মন্দিরটাকে কত সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে না? আর হ্যাঁ, সবাইকে জানাই শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। কাল সন্ধেবেলায় আমি আর আমার বরমশাই বেরিয়েছিলাম একটু ঘুরতে, আর যাবার পথে এই মন্দিরটার দর্শন। এখানে বিরাজমান ছিল স্বয়ং মা কালী আর শনি মহারাজ। আর যেহেতু কাল শনিবার ছিল, শনি মহারাজেরই দিন, প্রতি শনিবারই কম বেশি আমরা চেষ্টা করি শনি মন্দিরে গিয়ে মোমবাতি দেওয়ার। তাই কালকেও আর তার অন্যথা হলো না, আমরা দুজনেই সেখানে চলে গিয়েছিলাম মোমবাতি দিতে। শনিবার করে আমরা কিন্তু নিরামিষটাই খাই। আর এখানে সবাই মোমবাতি দিচ্ছিল, আর অনেক অনেক ভক্তের ভিড় ছিল। আর আমি যখন যাই তখন মন্দিরের পুরোহিত পুজো করছিল। মন্দিরে মোমবাতি দেওয়ার পর আমরা চলে গেলাম ঘুরতে। আর যাবার পথে কলকাতার রাস্তা মানেই তো জ্যাম, তার মধ্যে সামনেই পুজো, মানে যেখানে যাব বলে ভেবেছি সেখানে পৌঁছতে পৌঁছতে পুরো এনার্জিটাই আমার শেষ হয়ে গেছিলো। আর এই যে দেখো চারিদিক কত সুন্দর লাইটিং লাগিয়েছে, বড় বড় সব বিল্ডিংগুলোকে বেশ সুন্দর দিয়ে কিন্তু লাইটে ঝলমল করছে। পুজো বলে কথা, বাঙালির পুজো তো একটা আলাদাই অনুভূতি। আর তারপরে এই যে দেখো সব মলগুলোতেও কিন্তু লাইট লাগিয়ে দিয়েছিল। তারপরে আমরা চলে এসেছিলাম মার্কেটে। এটা মধ্যমগ্রামে রয়েছে এই মার্কেটটা। দেখো কত কত ধরনের জুতো, কত কিছু এই মার্কেটটায় আছে। ধর্মতলার মতোই অনেকটা, কিন্তু ধর্মতলা এটা নয়। আর এখানে অনেক সুন্দর সুন্দর ঠাকুরেরও কিন্তু বেশ ভালো ভালো জিনিস ছিল। সত্যি বলতে দেখে মনে হচ্ছিল কোনটা ছেড়ে কোনটা নেই। আর এই যে এখানে দেখো কত সুন্দর সুন্দর রাধা মাধবের ড্রেসও কিন্তু এখানে ছিল। আর এই যে আমাদেরকে দেখো, আমরা প্রচুর ভিড় ছিল, সত্যি কথা বলতে এত গরম আর এত ভিড় ছিল। আর তারই মাঝখানে আমাদের দর্শন হয়ে গেল মা তারার সঙ্গে। আসলে যেখানে আমরা গিয়েছিলাম বাজারটাতে, ঠিক তার পাশেই কিন্তু এই মন্দিরটা রয়েছে। দেখো মন্দিরটা ঠিক কতটা অপরূপ সুন্দর, মায়ের এই অপরূপ রূপ দর্শন করতে পেরে আমি তো মুগ্ধ। তোমরাও কিন্তু একবার দর্শন করে নাও। আর যখন আমরা গিয়েছিলাম মন্দিরের আশেপাশেও কিন্তু অনেক ভক্তের ভিড় ছিল। আর এখানে পুরোহিত মশাই পুজো করছিলেন। সত্যি বলতে আজকে ঘুরতে বেরোনোটা যে এতটা সুন্দর হবে কখনো ভাবিনি। জয় জয় মা তারা। আর তারপরে কি আমিও একটু ঠাকুরের কাছে প্রার্থনা করে নিয়েছিলাম, ভগবান সবার মঙ্গল করুক আর তোমাদেরও ভালো রাখুক। আর সত্যি বলতে মায়ের এই অপরূপ রূপ দর্শন করে মনে হচ্ছিল যেন আমি তারাপীঠেই চলে এসেছিলাম। দেখো কতটা মনোমুগ্ধকর দৃশ্য। তারপরে দর্শন করার পর আমরা এখন যাব একটু কেনাকাটা করতে। আর যাওয়ার সময় পাশে দেখছিলাম দেখো কত সুন্দর সুন্দর পেঁপে, তাই না? ফলগুলো কিন্তু বেশ ভালো ছিল, দামটাও অবশ্য বেশ ভালোই ছিল। আর তারপরে চলে আসলাম, দেখো এখানে কত জুতোর কালেকশন ছিল, অনেক সুন্দর সুন্দর জুতো ছিল। মনে হচ্ছিলো যে যেটা দেখি সেটাই নিয়ে নিই। সব জুতোর কালেকশানই কিন্তু বেশ ভালো ভালো ছিল। আর আমি প্রাইসও জিজ্ঞেস করছিলাম, প্রাইসও কিন্তু খুব একটা কম যে ছিল তা একদমই নয়। আমি এর আগে যখন ওখান থেকে নিয়েছিলাম তখন 100-150 টাকায় কিন্তু ভালো ভালো জুতো পেয়ে যেত। তারপরে একটু জুয়েলারি নিয়ে আমরা চলে এসেছিলাম মলে। আর এই মলটা হলো স্টার মল। মলটা কিন্তু বেশ অনেকটা বড়, দেখতেই পাচ্ছ একদম এখান দিয়ে শুরু পুরো অনেকটা জুড়ে। আর এই মলটাতে আমি এর আগে বহুবার এসেছি, আর আজকেও গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে। দেখা যাক ভালো ভালো কালেকশন কিছু আছে নাকি সবাই কিনে নিয়ে চলে গেল। লাস্টে আমি আদৌ কিছু পাবো কি না তাই জানি না। তো চলো আগে যাওয়া যাক। মলের ভেতরে আসা মাত্রই দেখতে পাচ্ছি যে সবাই প্রচুর কেনাকাটা করছে, শুধু মনে হয় আমরাই বাকি ছিলাম কেনাকাটা করতে। এত লোকের ভিড় ছিল মলে, আর প্রচুর ভালো ভালো কিন্তু কালেকশন ছিল। প্রথমেই আমরা চলে যাব খাওয়া দাওয়া করতে। আসলে এত ঘোরাঘুরি করতে করতে আমার কিন্তু বেশ খিদে পেয়ে গেছিলো। আর আমরা যখন মলে যাই তখন প্রায় 9টা 9:30 নাগাদ বেজে গেছিলো। আর আমরা প্রথমেই খেয়ে নিয়েছিলাম কর্ন। আর কর্ন খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানিও। এটা যদিও মশলা কর্ন নয়, এটা প্লেন, শুধু বাটার ছিল মিক্সড। আর এই যে আমার বরমশাইকে কর্নটা দিয়ে দিল, আর আমরা দুজনে কিন্তু একটা নিয়েই খেতে দুজনে মিলে ভালোবাসি। আর সত্যি বলতে কর্ন খেলে আসলে যেহেতু নিরামিষ ছিল, বাইরের তো কিছু খেতেও পারবো না, তাই জন্য কর্নটাই খেয়েছিলাম। আর প্রথমে আমার বরমশাইয়ের রোজকার যেটা ভালোবাসা, প্রথমে নিজে না খেয়ে আমাকে খাওয়ায়, তারপর নিজে খায়। আর ঠিক তার পাশ দিয়েই যাওয়ার সময় এই টেরির দোকানটা, ওফ এত সুন্দর সুন্দর স্টল ছিল এখানে, মানে কি বলবো, আমার তো দেখেই ভালো লেগে গেছিলো। তারপরে আমরা চলে গিয়েছিলাম বাজার কলকাতাতে। আর দেখো কত কত ভিড়, যদিও কালেকশনও কিন্তু বেশ ভালো ছিল। তো বন্ধুরা, তোমাদের পুজোর কেনাকাটা কেমন হলো কমেন্টে কিন্তু আমাকে জানিও। আর আমার ভিডিও ভালো লাগলে একটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। লাভ ইউ অল গাইস।